দাও দাও চাটা সার্ভ করো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিহাস ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। দুদিন আগে যেহেতু দিওয়ালি গেল, সেই জন্য আজকে আমরা সব পরিবারে বেরিয়ে পড়েছি প্যান্ডেল হপিং করার জন্য। আর সেটা চাকদার সিলিন্দাতে। সেখানে না কয়েকটা খুব ভালো ভালো পুজো হয়, তো সেইগুলো আমরা দেখব। আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়ে তার বাবা মাকে নিয়ে আমরা টোটো করে এখন হাই রোড দিয়ে যাচ্ছে কিন্তু সিলিন্দা। আমরা বেরিয়েছিলাম ওই 4টে নাগাদ, আর যেতে মোটামুটি ওই আধ ঘন্টা মতো সময় লাগে। আর এই প্যান্ডেল হপিংয়েরই একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তাহলে চলো শুরু করা যাক আজকের ব্লগটা। তো চলে এলাম কিন্তু সিলিন্দারতে, আর এসেই প্রথম প্যান্ডেলে ঢুকে পড়েছি। যেহেতু আমরা সন্ধ্যা লাগার মুখটাই ঢুকেছি, এই জন্য কিন্তু অনেকটাই ভিড় কম ছিল। প্রথম প্যান্ডেল তো দেখা হয়ে গেছে, এখন আমরা ফুচকা খাবো। তারপরে পাশেই আর একটা প্যান্ডেল আছে, ওটা দেখবো। আর সেখানে যাওয়ার সময় যথারীতি আমার দুই মা তাদের সাংসারিক জিনিসগুলো দেখতে পেয়ে, মানে ঝুড়ি দেখতে পেয়ে ঝুড়ি কেনার জন্য গেছিল, বাট তারা কেনা হয়নি। সেটা দেখে আমরা দুজন ভীষণ মজা নিচ্ছিলাম যে সব জায়গাতেই মায়েরা সাংসারিক জিনিসই খোঁজে। হ্যালো, 42তম বর্ষে সিলিন্দা বিবেকানন্দ সংঘ পাঠাগার এবছরের ভাবনা 42-এর ভারত
সেকেন্ড প্যান্ডেলটা দেখার পর পাশেই আর একটা প্যান্ডেল ছিল। তো এটা হচ্ছে আমাদের 3rd নম্বর প্যান্ডেল হপিং। তো এটাও কিন্তু দুর্দান্ত, মানে পরপর 3টে পুজো হয়, 3টে পুজোই খুব সুন্দর হয়, মানে কোনোটা থেকে কম বলা চলে না। তো এটা দেখে নাও যে এই প্যান্ডেলটা কেমন হয়েছে। আর এই প্যান্ডেলটা হচ্ছে কিছুটা দূরে এসে, মানে বিষ্ণুপুরে একটা প্যান্ডেল, এটাও খুব সুন্দর পুজো হয়। এটা আমরা লাস্ট 1 বছর আগে এসেও দেখেছিলাম এখানে পুজোটা। তখন তার আগে জানতাম না যে এখানে পুজো হয়, তো সেইবারই প্রথমবার দেখা। তো এইবার আমাদের প্যান্ডেল হপিংয়ের লিস্টে এটা ছিল, তো যথারীতি চলে এসেছি। প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে। আমাদের সিলিন্ডার পুজো প্যান্ডেলগুলো দেখা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি চাকদাতে, যেসব পুজোগুলো ভালো হয়েছে সেগুলো দেখব। তার মাঝেই ভীষণ চা খেতে ইচ্ছা করছিল, তো সেই জন্য হাইরোডের পাশেই এই অ্যামাজন ক্যাফেতে চলে এসেছি। আর এই দোকানটার সাথে আমাদের অনেক স্মৃতি আছে, কারণ আমরা বিয়ের আগে এই দোকানে প্রচুর চা খেতে এসেছি, কিন্তু তখন দোকানটা এত বেশি মডিফাই করা ছিল না, ছোট্ট একটা দোকান ছিল রাস্তার উপরে। আজকে এই দোকানটা অনেক সুন্দর করে একটা ক্যাফে হয়েছে, তো সবাইকে নিয়ে এসেছি এই ক্যাফেতে চা খাওয়ার জন্য। দাও দাও চাটা সার্ভ করো। চাটা খাও। তুমি এতগুলো চা খেয়েছো? ওই একটা আছে নাকি? খাইও তো এবার চা খেয়ে বেরিয়ে পড়লাম চাকদার উদ্দেশ্যে। আর এসেই চাকদা পামনাবাড়ি মাঠে চলে এসেছি, কিন্তু এত ভিড় আর ঢোকার মতো সাহস হলো না আর কি, অনেক সময় লাগবে। না ঢুকেই মেলাটা ঘুরে বাইরে বেরিয়ে আমরা এখন খাচ্ছি কুলফি। যেহেতু অনেকটাই গরম, ঠান্ডা তো তখন পড়েনি। নর্মালি অন্য সময় কিন্তু কালী পুজোর সময় ঠান্ডা পড়ে যায়, কিন্তু এই বছর যেহেতু পুজোটা আগে হয়েছে তাই ঠান্ডার বিন্দু মাত্র ছিল না। তাই আইসক্রিম না খেলে কি চলে? এখান থেকে কুলফিটা বেশ এনজয় করে খাওয়া দাওয়ার পরে আমরা এখন যাব হর্ষ মামাবাড়ির পাশে একটা খুব ভালো প্যান্ডেল করেছে, সেখানে জীবন্ত ভূতের একটা থিম করেছে, তো সেটা দেখতে। তো দেখা যাক ওখানে গিয়ে আমার অবস্থা।
শুনলে তো আমার চিৎকার, আসলে এত বেশি ভয় পেয়ে গেছি আর লাইটটা এত বেশি আপ ডাউন করছিল, আমি কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না। লাস্টে মা আর হর্ষ দুজন মিলে আমাকে দুদিকে ধরে বাইরে বের করেছিল। তো তারপরে আমরা চলে এলাম হচ্ছে বাড়িতে এসে আমাদের ক্লাবের প্যান্ডেলে তখনও রাত্রেবেলায় প্রোগ্রাম চলছিল, তো আমরা সেখানে এসে পড়েছি। এসে দেখছি একদম নাচানাচি, ভীষণ মজা করছে সবাই। তো সেই জন্য আমরা কিছুক্ষণ বসে ওদের এই প্রোগ্রামটা একটু এনজয় করছিলাম। তো আজকে সারাদিনটা দারুণভাবে মজা করলাম, একদম জয় মা কালী বলে কিন্তু আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক কমেন্ট করতে ভুলবে না। আর যারা নোটিফিকেশান পাচ্ছ না তারা অবশ্যই কিন্তু বেল আইকনটা ক্লিক করে রেখো। ওকে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।